সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গরিবরা ইসলাম পছন্দ করে না। এটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, গরিবরা ইসলামকে পছন্দ করে না, অথচ ইসলাম আসছে গরিবদের জন্য। এই গরিব, কান খুলো, কথাগুলি শোনো। বিয়াকুব গরিব, কম বস কপা পরা গরিব, আমার কথাগুলি শোনো, ভালো মতো বোঝার চেষ্টা করো। বর্তমানে যে অর্থনীতি চলতেছে, এই অর্থনীতি কিয়ামত পর্যন্ত চলে, গরিবরা গরিব হবে, ধনীরা শুধু ধনী হবে। উদাহরণস্বরূপ, একজন গরিব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আজকে ব্যাংকে যাবে, যে ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। গরিব বলবে, ভাই আমার তো টাকা নাই, আমি মর্গেজ পাবো কোথায়? বলে আপনার জন্য লোন নাই। আর গরিব 5 বার গরিব হয় আর ধনী 4 বার ধনী হয়। তুমি কি দেখো নাই 71 দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যে কুলি যে মজদুর, সেই মজদুর, কিন্তু যাদেরকে ভোট দিয়েছ আঙ্গুল করে কলা গাছ করে বট গাছ হয়েছে। আত্মসাৎ করেছে তোমাদের টাকা, তোমাদের রক্ত, তোমাদের পয়সা। শুধু কি চাই? তুমি কি জানো এই মাত্র 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে? তুমি কি জানো সাদাত রহমান শুধু শেয়ার বাজার থেকে 50,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন? তুমি কি জানো বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি? আজকে যত গরিব দেখো, এই প্রত্যেকটা গরিবের মাথায় নয়, আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে 1 লক্ষ টাকার উপর ঋণ আছে। এই টাকাগুলো কি খেয়েছে, কি আত্মসাৎ করছে? আমার দেশের গরিব, দুঃখী, মেহনতি মানুষ, কুলি, মজদুর, তাঁতি, জেলে, ঋষি, কামার, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজদুর, কৃষকরা একটা টাকা আত্মসাৎ করে নাই। ওই যাদেরকে ভোট দিয়েছি, যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, ওরা আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে, আমাদের মাথায় কাঁঠাল রেখে ওরা ভেঙে চুরমার করে ফেলেছে। ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আর আমরা যেই লাউ সেই কদু। তোমরা